সো আসসালামু আলাইকুম গাইজ, দেখতে দেখতে গোপালগঞ্জের মধ্যে ঢুকে গেলাম। সামনেই ভাটিয়াপাড়া মোড়। দেখছেন কি অবস্থা, কোথায় ঢুকাই দিল। মানে বাইকারদের আসলে হাইওয়েতে কোনো মূল্যই নেই, মূল্যহীন। ওনার ডান সাইডে বাম সাইডে কিন্তু যথেষ্ট জায়গা ছিল, কিন্তু উনি যাবে না, উনি ওভারটেক করবে এই গাড়ির মধ্যে এসে। তো খুবই প্যাথেটিক এই বিষয়গুলো আসলে। মোটামুটি 109 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলছি। সামনে ভাটিয়াপাড়া মোড় থেকে বামে যখন ঢুকবো ওই সময় একটা রেস্ট দিব ইনশাল্লাহ, দেন ওখান থেকে পরে আবার আস্তে আস্তে রওনা করবো। আমি একটু আস্তেই যাচ্ছি, আমি গতিটা মেনটেন করার ট্রাই করতেছি। দেখছেন হাইওয়েতে 60-এর মধ্যে থাকছি বলছে, আমি 60-এর মধ্যে চালায় দেখছি আসলে কেমন মজা লাগে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে 50 এবং 60-এর মধ্যে চালাইলে আপনার অনেক ধরনের সেভিংস আছে। ধরেন আপনার ফুয়েল কনজাম্পশনটা অনেক কম হবে, এদিক থেকে আপনি বেঁচে যাবেন। আপনাদের কাছে 2-250 কিলো রাইড করতে সর্বোচ্চ আপনার 4টা তেল যাইতে পারে বা 5টা খরচ হইতে পারে, এর বেশি হবে না। কিন্তু এখানে একটা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে আপনি টানা এরকম 40-50-এ যদি রাইড করেন হাইওয়েতে, তাহলে আপনার ক্লান্ত বোধটা অনেক বেশি হবে। আপনার সাথে দেখছেন কি অবস্থা, ক্লান্ত বোধটা অনেক বেশি হবে। মানে আপনার হচ্ছে যেরকম আমার এখন আমার কখনো এই পর্যন্ত কখনো আমার ঘুম আসে নাই বাইক চালাইতে। যে আজকে আমি যদিও অনেক ভোরে উঠছি, তো সেটাই শুনে এর আগেও আমি অনেক ভোরে উঠে বাইক রাইড করছি, কিন্তু আজকে যেন এই যে আমি এক্সপ্রেসওয়ে পার করে আমি এখনও 70 বা 80-তে আমি চালাই নাই, 50, 55, 60 এরকমই চালাইতেছি। তো এটাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার ঘুম পাইতেছে প্রচুর, ঝিম মতো আসতেছে আর কি। তো হইতে পারে যে এটা এইভাবে চালানোর জন্যই আসতেছে, আবার হইতে পারে যে না আমি আমার ঘুম কম হয়েছে, দ্যাটস এরকম হচ্ছে। তো আসলে জানি না, আর একদিন চালাইলে বুঝতে পারবো। তবে আমি এতদিন যে জার্নি করছি তাতে আমার কখনোই এরকম ঘুম পাই নাই, আজকে এই ফার্স্ট টাইম। তো আল্লাহর রহমতে সহি সালামত বাসায় পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ। খুলনা আর মাত্র কত দেখাচ্ছে, 99 কিলোমিটার। একটু গতিটা একটু বাড়িয়ে দেখি কি অবস্থা হয়। যে দেখেন 60, লিমিট হচ্ছে 60। তো আমি সঠিক গতির মধ্যেই আছি, খুব একটা সমস্যা নাই। রাস্তায় বসে আম খাচ্ছি এখন যেহেতু আমের সময়, আমের সিজন, তো এটা আসলে মজার। আগে ছোটোবেলায় যখন মানে ঝড় হইতো তখন দৌড় মেরে আম গাছতলায় চলে যাইতাম আম কুড়ানোর জন্য। আসলে খুব মজার, ওই সময়গুলো অনেক মজার ছিল।
এখন মনে পড়লে আসলে বোঝা যায় যে স্মৃতিগুলো কতটা মধুর ছিল। দেখেন অবস্থা, দেখছেন, ও কিন্তু চাইলে স্লো করতে পারতো, বাট করে নাই। ও হচ্ছে ঢুকাই দিছে। আমি সিগন্যাল দিলেও কিন্তু সে ওখানে আমার জন্য জায়গা দিত না। এই কিছু কিছু বাস আছে, এরা কিছু কিছু না, ম্যাক্সিমামই, মানে এরা টোটালি আপনাকে জায়গা দিতে চাইবে না। মানে আপনি যতই সিগন্যাল দেন, যতই পাস মানে নাই যে, দেখছেন আমি সিগন্যাল দিলাম তারপরেও ঢুকাই দিয়েছে, দেখছেন। দিস ইজ হাইওয়ে। মানে আমরা কতটা হাইওয়েতে যারা বাইকাররা আছে তারা কতটা অসহায় দেখেন। প্রথম যে বাসটা গেল ওটা না হয় আমি মানলাম যে হ্যাঁ ও অনেকটা ঢুকে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ও আমাকে জায়গা দিতে পারে নাই। বাট সেকেন্ড যে বাসটা আসলো এটা কিন্তু আমাকে সে জায়গা দিতে পারতো। আমি কিন্তু তাকে হাই বিম কিন্তু দিছি, আমি কিন্তু সিগন্যাল দিছি, তারপরেও সে আমাকে স্পেস দেয় না, সে ঢুকাই দিছে। আসলে এগুলো খুবই খারাপ লাগে। যাই হোক, এরকম সবসময়ই হয়। আপনি একটা ছোট ক্ষুদ্র গাড়ি আপনাকে এত বড় একটা হাইওয়ে রোডে জায়গা দেবে না, খুব স্বাভাবিক। আপনাকে গুনতে চাইবে না, এটা খুব স্বাভাবিক। এটা মেনেই আমাদেরকে রাইড করতে হবে। আমাদের সাবধানতা আমাদের কাছেই রাখতে হবে, এটা ওনারা তো আমাদেরকে দিবে না, আমাদেরটা আমাদের কাছেই রাখতে হবে। এরকমভাবে বাইক হয়তোবা সাতক্ষীরা থেকে একবার ঢাকাতে চালায় আসছি, তখন আমার আর একটা পালসার ছিল, এটা তো নতুন। তো ওই পালসারটার ইঞ্জিনে কাজ করছিলাম, দ্যাটস ওয়াই আমাকে 45-50-এর উপর মানে উঠতেই পারি নাই, যেহেতু ইঞ্জিনে কাজ করছিলাম এবং করেই ঢাকাতে আসছিলাম। দ্যাটস ওয়াই আমি খুব বেশি স্পিডে আসতে পারি নাই, সর্বোচ্চ 50। তো ওই সময় অবশ্য আসছিলাম পাটুরিয়া দিয়ে, মা হয়ে আসি নাই। তো ওই সময় দেখলাম যে আমার তেল লাগছিল কয়টা, ওরকম 4টার মতো না 5টার মতো লাগছিল। তো নর্মালি আপনার 50 বা 60 এই গতিতে যদি আপনি বাইক রাইড করতে পারেন টপ টু বটম, তাহলে অবশ্যই আপনার ফুয়েল কনজাম্পশন অনেক কম হবে, এটা একদম 100% গ্যারান্টি। তো একটু কষ্ট আছে, এভাবে অনেকক্ষণ রাইড করা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। এত ধৈর্য এখন আর কারণ নাই ভাই, এখন হচ্ছে সব ধৈর্যহীন। সবাই এখন চাই যে মোড়া দিয়ে 100 পার করে ফেলবো।